সারা বিশ্বে ঈশ্বরের রূপের তো শেষ নেই। কিন্তু এমন কোনো ঈশ্বরকে দেখেছেন যিনি অভিমান করলে এক পাও নড়েন না? আর অভিমান ভাঙলে লক্ষ লক্ষ ভক্তের হাত ধরে নিজেই রাস্তায় নেমে আসেন। আজকের গল্পটা কোনো অলৌকিক কাহিনীর নয়। আজকের গল্পটা ভালোবাসার, উন্মাদনার আর পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এক সম্পর্কের। উৎসবের মূল খেলাটা কিন্তু শুরু হয় রথযাত্রার অনেক আগে থেকে। পুরীর সেই ধুলোবালি ওরা রাজপথে কাঠের ঠকঠক আওয়াজে। কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই, কোনো ডিজিটাল ব্লুপ্রিন্ট বা আধুনিক নকশাও নেই, শুধু হাতের আন্দাজ আর বংশ পরম্পরায় পাওয়া মেধা। বছরের পর বছর ধরে 3টি বিশাল রথ এভাবেই হাতে তৈরি হয়ে আসছে। ये सब लकड़ी जो है कौन सा पेड़ का है? ये घौरा असोन फांसी उड़ीसा जंगल से आता है। रायगढ़, दसपला, बौद्ध, फुलवाणी, भंजनगर। हमें 220 लोग काम करते हैं यहाँ। हमारा काम लकड़ी लाके देंगे, यहाँ विश्वकर्मा काम करेंगे। हम रथ का ऊपर उठाएंगे, हम रथ का खींचेंगे और रथ साथ में जाएंगे, साथ में लेके आएंगे। हर साल नया बनता है। जो एक बार जिसको व्यवहार करता है जगन्नाथ जी का, वो दूसरा बार नहीं लगता है, इसलिए हर साल बनता है। हर साल रात क्या होता है फिर छोड़ देते हैं। छोड़ के मंदिर में जो रान्ना साल भोग रान्ना होता है इसमें जलता है। तो उसमें भी काम में लग जाता है। हाँ, हमारा 7 पुरुष काम करते हैं। दूसरा आने से कोई काम नहीं कर पाएगा। बहुत खुशी होता है जगन्नाथ जी का सेवा करने के लिए। हमारा बहुत आत्मा खुशी होता है जगन्नाथ जी का काम करते हुए। প্রতিটা কাঠ কাটার পিছনে লুকিয়ে আছে শত শত বছরের নিখুঁত হিসাব আর ভক্তি। আর তারপরেই আসে সেই কাঙ্ক্ষিত স্নানযাত্রার দিন। पुलिस भाई मान को अनुरोध करुछु जो बर्तमान सिंह
জ্যৈষ্ঠ পূর্ণিমার সকালে স্নানবেদিতে প্রভু এসে দাঁড়াতেই চারপাশের একটা অদ্ভুত উন্মাদনা। আজকে আর কোনো আড়াল নেই। রত্নবেদী থেকে ভগবান সোজাসুজি নেমে এসেছেন স্নানবেদিতে, খোলা আকাশের নিচে। রত্নকূপের জল, সোনার রূপোর 108টা কলসি, আর যখন সেই জল প্রভুর মাথায় পড়ছে, বিশ্বাস করুন চারপাশের ওই ভাইবটা, ওই এনার্জিটা ভাষায় বোঝানো সম্ভব নয়। আর রাত নামতেই রাজপথ দেখে এক অলৌকিক দৃশ্য। স্নানবেদিতে প্রভু সাজেন তার অপরূপ গজবেশে। ভক্তদের বিশ্বাস, মারাঠা গণপতি ভক্ত বলরাম দাসকে দর্শন দিতে স্বয়ং জগন্নাথ সেদিন গণেশের রূপ ধারণ করেছিলেন। আজ শত শত বছর পরেও শুণ্ড আর গজদন্তে সজ্জিত সেই বিশালাকার কৃষ্ণকাঠের দিকে তাকালে সত্যি বুক কেঁপে ওঠে। আলো আধারির সেই রাতে ভগবান যেন এক পরম রহস্যের মতন জেগে থাকেন। তবে এই পুরো সেলিব্রেশনের একটা দাম তো চোকাতেই হয়। 108 কলসি জলে স্নান করার পর যা হওয়ার তাই হলো। পরদিন সকাল হতেই প্রভুর ধুম জ্বর। এক ঝটকায় উৎসবের আওয়াজ থেমে যায়, বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। কিন্তু অসুখ সামলে ভগবান যখন সুস্থ হলেন, তখন পুরো পুরী যেন আবার প্রাণ ফিরে পেল। আর এত বড় একটা মহাযজ্ঞের আগে একটু মিষ্টিমুখ না করলেই তো চলে না। পুরীর অলিতে গলিতে তখন নতুন ছানা পোড়ার গন্ধ আর খাঁটি উড়িয়া স্বাদের ধোঁয়া। একেই হয়তো বলে ঝড়ের আগের নীরব আনন্দ। জাল দিয়ে দিয়ে শর্টটাকে মোটা করে এরকমভাবে তৈরি করে। দুধের শর্ট দারুণ খেতে, দারুণ। উড়িষ্যা আসলে মিষ্টির নানান রকম ভ্যারাইটি যে না খেয়ে লোভ সামলানো যায় না। আর ওদিকে সিংহদুয়ারের সামনে সারি বেঁধে দাঁড়িয়ে কালপুরুষের মতো 3টি বিশালাকার রথ। কাঠগুলো যেন অপেক্ষা করছে কালকের সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের জন্য। গন্তব্য গুন্ডিচা মন্দির। শত শত বছর আগে শ্রী চৈতন্যদেব নিজে ঝাড়ু হাতে যে পথ পরিষ্কার প্রথা শুরু করেছিলেন, আজও সেই ঐতিহ্যেই ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে রাজপথ। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সকাল। পুরো গ্র্যান্ড রোড যেন রূপ নিয়েছে এক অগাধ মানব সাগরে। কেউ আবেগে নাচছে, কেউ কাঁদছে, কেউ 2 হাত তুলে চিৎকার করছে। রাজপথে নেমে আসে উন্মাদনার জোয়ার। কারোর হাতে খোল, কারোর পায়ে ঘুঙুর, কেউ আবার 2টো হাত শূন্যে তুলে আত্মহারা হয়ে নাচছে।
অচেনা লাখো মানুষের সুরের টানে কিভাবে যে এক হয়ে গেল। ক্যামেরাটা হাতে ধরে তখন মনে হচ্ছিল আমি তো শুধু এডিটর বা মেকার নই, আমিও তো এই আনন্দেরই একটা অংশ। দুপুর গড়িয়ে বৃষ্টি যত বাড়ল, রাজপথের উন্মাদনা যেন ঠিক ততক্ষণ লাফিয়ে বাড়ল। হাজার হাজার মানুষের গায়ের ঘাম, চোখের জল আর আকাশের জল সব মিলেমিশে একাকার। চারিদিকে পুরো জনসমুদ্র বলা যায়। সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে, কিন্তু মানুষের মধ্যে ক্লান্তি কোথাও দেখা যাচ্ছে না। আর তারপরেই দড়িতে পড়ল টান। বিকেলবেলা প্রথম চলতে শুরু করলো বড় ঠাকুর বলরামের রথ তালধ্বজ। তারপর দেবী সুভদ্রার দেবদলন। আর একদম শেষে এলেন আমাদের স্বয়ং জগন্নাথ। নন্দীঘোষের চাকা ঘুরতে শুরু করলো। কিন্তু কিছু দূর এগোতেই আচমকা একটা অদ্ভুত জিনিস ঘটল। হাজার হাজার মানুষ একসাথে টানছে, কিন্তু রথ যেন থমকে দাঁড়িয়ে গেল। কোনো যান্ত্রিক ত্রুটি নয়। পুরীর মানুষ বলে, প্রভু আজ আর এক পাও এগোবেন না। নিয়ম মেনে রথ টানাও বন্ধ হলো। ওই খোলা আকাশের নিচে রাত কাটিয়ে দিল অনেকে, কারণ তারা জানে যে ভগবান বছরের পর বছর মন্দিরের ভিতরে চার দেওয়ালে বন্দী থাকেন। তিনি আজ সব আড়াল ভেঙে নিজের ভক্তদের সাথে এই খোলা রাজপথে রাত কাটাতে নেমে এসেছেন। পরদিন সকাল, পুরীর আকাশে নতুন আলো, আর চোখের পলকে আবার লোকারণ্য হয়ে উঠল সেই গ্র্যান্ড রোড। কালকে যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, 7:30টার সময় অ্যানাউন্স হলো যে রথ আর আজকে যাবে না। আবার আজকে মানে 17 তারিখ সকালবেলা 9:30 থেকে রথ আবার যাত্রা শুরু করবে। তো এটা আমাদের জানা ছিল না যে এরকমও হয়, কিন্তু কালকে দেখলাম রথ দাঁড়িয়ে গেল। মন্দির থেকে ওই 1 কিলোমিটার মতনও আসেনি হয়তো, তার মধ্যেই 3টে রথ দাঁড়িয়ে গেছে। আজকে সকালবেলা আবার 9:30 থেকে রথের যাত্রা শুরু হবে। আমাদের সামনে দিয়ে প্রথম গড়িয়ে গেল বড় ঠাকুর বলরামের রথ। ধীর শান্ত চালে পার হলো দেবী সুভদ্রার দেবদলন।
কিন্তু আসল ঝড়টা উঠল তারও পরে। পুরো রাজপথ জুড়ে এক অবর্ণনীয় উত্তাল উন্মাদনা, চিৎকার, আনন্দ আর চোখের জলের বান ভাসিয়ে আমাদের একদম গা ঘেঁষে এগিয়ে গেলেন স্বয়ং জগন্নাথ দেব। জয়ধ্বনি আর চোখের জলে ধুয়ে গেল সব ক্লান্তি। এ কোনো সাধারণ রথ টানা নয়, এ যেন মানুষের সাথে ঈশ্বরের, বিশ্বাসের সাথে আবেগের। জীবনে অন্তত একবার হলেও এখানে আসা দরকার। কোনো অলৌকিক স্বপ্ন পূরণের জন্য নয়, কোনো প্রার্থনা বা চাওয়ার জন্যও নয়, শুধু এটা দেখতে আর অনুভব করতে কিভাবে ধর্ম, জাত আর ভেদাভেদের সব গণ্ডি পেরিয়ে লাখো মানুষ একটা দড়ির টানে এক হয়ে যায়, যেখানে রাজার অহংকারও ধুলোয় মেশে আর সাধারণ মানুষ পরম ভালোবাসায় হাত বাড়ায় তার দিকে। দারুণ অভিজ্ঞতা, দারুণ। এ না আসলে পুরীতে বোঝা যাবে না এই রথযাত্রার মানে উন্মাদনাই আসল। बहुत आनंद आया, आके भी बहुत हम लोग प्रसन्न हैं, बहुत खुश हैं। জয় জগন্নাথ, जय जगन्नाथ। জয় জগন্নাथ। कृपा नहीं होगा तब तक नहीं आ सकते। तो कृपा हुआ तो इसीलिए आ गए। उनका कृपा ही बहुत है। अरे आज 3 दिन हो, अलग 4 दिन हो। पहले बार आ गए? हाँ पहले बार। इमोशन कैसा लगा? अरे बहुत अच्छा, बहुत अच्छा। भगवान का दर्शन करने में यार क्या बारिश हो चल जाए, लेकिन एक्चुअली हम लोग का पैसा है मोबाइल, इसीलिए हम लोग ये वाला के सहारा ले हुए। हम लोग का ट्रेन भी है आज। अच्छा, आज ही ट्रेन? हाँ आज ही चले जाएंगे। इसीलिए हम लोग का थोड़ा सा बचाव करने, नहीं तो भगवान में बारिश से চলো জয় জগন্নাথ।